আসসালামু আলাইকুম, আমি শফিকুল ইসলাম জিরো নলেজ ইউটিউব চ্যানেলে সুস্বাগতম। আজকে আমরা গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ নিয়ে আলোচনা করব। সিম্পল ইন্টারেস্ট থেকে যে প্যাটার্নের প্রশ্নগুলো বারবার পরীক্ষাতে আসতে দেখা যায় সেরকম কিছু প্রশ্ন নিয়ে এই সিম্পল ইন্টারেস্টের পার্ট 1 সাজানো হয়েছে। এই অঙ্কগুলো কোনো রকম সূত্র ছাড়া কিভাবে মাত্র 3 সেকেন্ডে করা যায় সেই ট্রিক্সটি আজকে আমি দেখাবো। সো সিম্পল ইন্টারেস্ট সংক্রান্ত অঙ্ক করতে হলে প্রথমে আমাদের যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হচ্ছে নাম্বার 1, মূলধন আসল বা প্রিন্সিপাল সর্বদা 100 অথবা 100% ধরে নিতে হবে। নাম্বার 2, মুনাফা সর্বদা প্রকৃত মূলধনের উপর ধরতে হবে। প্রকৃত মূলধন বলতে যেই অর্থটা প্রথমে আমরা ব্যাংকে জমা রাখবো অথবা ব্যাংক থেকে যে অর্থটা আমরা ধার নেব প্রথমে প্রতি বছর আমাদের সেই অর্থটার উপরেই মুনাফা ধরতে হবে। নাম্বার 3, মুনাফা ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু মুনাফার হার। এটি হচ্ছে সিম্পল ইন্টারেস্টের যে সূত্র, সেই সূত্রটি এখানে আমি লিখে রেখেছি। যদিও সূত্র দিয়ে আমরা অঙ্ক করব না, তারপরে সূত্রটি জানা থাকা ভালো। সব ক্ষেত্রে সূত্র না লাগলেও কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে সূত্র আমাদের একটু হলেও হেল্প করবে। কোশ্চেন নাম্বার 1, একদম সিম্পল একটি প্রশ্ন দিয়ে প্রথমে শুরু করছি, যেখানে বলা হয়েছে সিম্পল ইন্টারেস্ট অন 10,000 টাকা অ্যাট 5% পার অ্যানাম ফর 6 years ইজ। বলেছে 10,000 টাকার উপরে যদি প্রতি বছর 5% হারে সুদ দেওয়া হয় তাহলে 6 বছর পর কত টাকা টোটাল সুদ পাওয়া যাবে বা প্রফিট পাওয়া যাবে। দেখুন এখানে বলেছে প্রতি বছর 5% হার সুদ দেওয়া হবে, তাহলে 6 বছরে আমি টোটাল সুদ পাচ্ছি কত? 5 6 30%। এখন এই 10,000 টাকার উপরে তাহলে 30% যদি আমি ধরি তাহলে বের হবে 3,000 টাকা। তার মানে 10,000 টাকা যদি আমি ব্যাংকে রাখি, আমাকে যদি 5% সুদ দেওয়া হয় প্রতি বছর, তাহলে 6 বছর পর আমি টোটাল 3,000 টাকা প্রফিট পাবো, যেটি বলা হয়েছে অপশন নাম্বার 1-এ। তাহলে দেখুন এখানে কোনো রকম সূত্র ছাড়াই আই ইকুয়াল টু পিটি, আর এই সূত্র ছাড়াই কিন্তু 3 সেকেন্ডে আমি অ্যান্সারটি বের করে ফেললাম। সো এভাবেই আমরা অঙ্ক করব। সামনের অঙ্কগুলো দেখতে থাকুন। কোশ্চেন নাম্বার 2, হোয়াট অ্যানুয়াল রেট ওয়াজ পেইড ইফ 50,000 টাকা আর্নড 3,000 টাকা ইন ইন্টারেস্ট ইন 2 years। বলেছে যদি 50,000 টাকা দিয়ে 2 বছরে 3,000 টাকা প্রফিট পাওয়া যায় বা মুনাফা পাওয়া যায়, তাহলে সেখানে কত পার্সেন্ট বার্ষিক সুদের হার ছিল সেটি জানতে চেয়েছে। তাহলে দেখুন 2 বছরে যদি 3,000 টাকা প্রফিট পাই তাহলে 1 বছরে মুনাফা কত আসছে? 1 বছরে মুনাফা পাবো আমি 1,500 টাকা। তাহলে এরপর দেখুন আমি বলেছিলাম প্রিন্সিপাল বা আসল সব সময় ধরতে হবে 100%। তার মানে 50,000 টাকা সমান সমান আমি ধরতে পারি 100%। এটি আমরা লিখতে পারি, যেহেতু আসল আমাদের সবসময় 100% ধরতে হবে। তাহলে এখান থেকে দেখুন যদি আমরা 1% বের করি তাহলে উভয় দিক থেকে দুটি করে শূন্য কেটে দিব, তাহলে 1% সমান সমান কিন্তু আসছে 500 টাকা। আমাদের লাগবে 1,500 টাকা। আমরা টোটাল 1 বছরে 1,500 টাকা সুদ পাই। তাহলে 1,500 টাকা বের করতে হলে এখানে যদি আমি 1,500 টাকা লিখি তাহলে দেখুন এই 500কে 3 দিয়ে গুণ করলে আসে 1,500। তাহলে অবশ্য এই 1কে আমার 3 দিয়ে গুণ করতে হবে, 1কে 3 দিয়ে গুণ করলে আসবে 3, তার মানে 3%। এটি হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার। যদি আমাকে বার্ষিক 3% হারে সুদ দেওয়া হয় তাহলে 50,000 টাকা দিয়ে 2 বছরে আমি টোটাল 3,000 টাকা প্রফিট করতে পারবো। Question number 3, a sum of money amounts to 5,500 taka in 3 years. If the profit is 1/3 of the principal, then the principal is। বলা হয়েছে কিছু পরিমাণ মূলধন ব্যাংকে রাখার পর 3 বছর পর দেখা গেল সুদে আসলে সেখানে 5,500 টাকা হয়ে গিয়েছে এবং মুনাফা যে টোটাল হয় সেই টোটাল মুনাফাটা আসলের 8/3 অংশ হয়ে গিয়েছে। তাহলে সেখানে টোটাল আসল কত ছিল আসলে সেটি জানতে চেয়েছে। তাহলে দেখুন বলেছে প্রফিট নাকি আসলে 8/3 অংশ হয়ে গিয়েছে। তাহলে প্রফিট যদি আমরা ধরি 8, প্রফিটের অনুপাত যদি আমরা ধরি 8, তাহলে এখানে ইন্টারেস্ট কত হবে? 3, কারণ প্রফিট আসলে 8/3 অংশ। তাহলে এখানে দেখুন 3 বছর পর তাহলে প্রফিট আর ইন্টারেস্ট মিলে কত হচ্ছে? সুদে আসলে হচ্ছে 11, কিন্তু এখানে বলেছে 3 বছর পর সুদে আসলে মিলে নাকি 5,500 টাকা হয়ে যায়। তাহলে এখানে 11 ইকুয়াল টু আমরা লিখতে পারি 5,500। উভয় পক্ষকে 11 দিয়ে ডিভাইড করলে এখানে আসবে 1 ইকুয়াল টু 500। তাহলে দেখুন 1
ইউনিট ইকুয়াল টু আমরা পেলাম 500। তাহলে প্রিন্সিপাল বের করতে বলেছে, প্রিন্সিপালের অনুপাত ছিল 8, তাহলে এখানে 8-এর সাথে আমরা 500 গুণ করে দিব, কারণ 1 ইউনিট ইকুয়াল টু যদি 500 তাহলে 80 ইউনিট ইকুয়াল টু কত হবে, এখানে গুণ করে দিলে আসবে 4000 টাকা, যেটি আমাদের হচ্ছে অপশন নাম্বার 2-এ বলা হয়েছে। দ্যাট মিন্স আমার যেই প্রিন্সিপাল বা আসল সেটি ছিল 4000 টাকা, 3 বছর পর সেটি 5500 টাকা হয়ে যায় সুদে আসলে। এখন সেম কোশ্চেনটাই যদি আবার বলতো যে এখানে প্রফিট কত হয়েছিল, তাহলে দেখুন 1 ইউনিট ইকুয়াল টু আমরা পাই 500, তাহলে প্রফিটের যে অনুপাত সেটি ছিল 3, তাহলে 3-র সাথে আমরা 500 গুণ করে দিতাম, তাহলে সেখানে আসতো 1500 টাকা। দেখুন আমার আসল 4000 টাকা আমি বের করতে পারলাম, আবার সুদ কত সেটিও কিন্তু আমি এভাবে সাথে সাথেই বের করতে পারলাম। Question number 4. A sum of money amounts to 5600 taka in 5 years. If the profit is 2/5 of the principal, then the rate of interest is. বলেছে কিছু পরিমাণ আসল দেখা গেল 5 বছর পরে সুদে আসলে 5600 টাকা হয়ে যাচ্ছে, এবং সেখানে যে মুনাফা পাওয়া যাচ্ছে সেটি কিনা আসলের 5/2 অংশ। তাহলে সেখানে রেট অফ ইন্টারেস্ট কত ছিল বা সুদের হার কত ছিল সেটি বের করতে হবে। এখানে দেখুন প্রশ্নে বলা হয়েছে যদি সুদ আসলের 5/2 অংশ হয়, দ্যাট মিন্স আসল যদি আমরা ধরি 5 টাকা, তাহলে সুদ আমরা ধরতে পারি 2 টাকা। এখানে হচ্ছে এটা প্রিন্সিপাল এবং এটা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে দেখুন 5 টাকায় আমি সুদ পাবো 2 টাকা, এটি কয় বছরে হবে, 5 বছরের সুদ হবে 2 টাকা। তাহলে 5 টাকায় আমার 1 বছরের সুদ কত হবে, 2কে যদি আমি 5 দিয়ে ভাগ করে দিই তাহলেই তো আমি 1 বছরের সুদ পেয়ে যাব। 5 টাকায় 1 বছরের সুদ হচ্ছে এখন 5/2 টাকা, এটা হচ্ছে 1 বছরের সুদ। তাহলে দেখুন এই 5কে এখন আমি 100-তে পরিণত করব। যদি 100-তে পরিণত করতে যাই তাহলে আমার 20 দিয়ে কি করতে হবে, গুণ করতে হবে, তাহলে আমি 100 পাবো। ঠিক একইভাবে যেহেতু এই অংশকে এই পার্টকে 5 দিয়ে 100 দিয়ে গুণ করেছি, 20 দিয়ে গুণ করেছি, তাহলে এটিকেও আমার 20 দিয়ে গুণ করতে হবে। এখানে আমি 20 গুণ করে দিলাম। 20 গুণ দিলে দেখুন এটাকে কাটাকাটি করলে হবে 4 এবং 4 দ্বিগুণে আসবে 8, তার মানে এখানে আসবে 8। এটা হচ্ছে 1 বছরের সুদ, তার মানে এখন আমার 100 টাকায় আমি 1 বছরে কিন্তু 8 টাকা সুদ পাবো, দ্যাট মিন্স 8% সুদ পাবো। তাহলে আমার কাছে জানতে চেয়েছিল সুদের হার কত, তাহলে আমি বলতে পারি সুদের হার হচ্ছে 8%, যেটি অপশন নাম্বার 4-এ দেয়া আছে। Question number 5. A sum of money amounts to 5600 taka at 8% per annum. If the profit is 2/5 of the principal, then the time is. বলেছে কত সময়ে কোনো আসল সুদে আসলে 5600 টাকা হবে, যেখানে 8% করে ইন্টারেস্ট দিবে প্রতি বছর, এবং প্রফিট যা হবে তা আসলের 5/2 অংশ হবে। দেখুন 3, 4, 5 একই রকম অঙ্ক, জাস্ট প্যাটার্নটা একটু ভিন্ন। এই অঙ্কগুলো অনেক অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক পরীক্ষাতে কিন্তু আসতে দেখা গিয়েছে। 3 নম্বর প্রশ্নে আমরা প্রিন্সিপাল বের করেছিলাম, 4 নম্বর প্রশ্নে আমরা রেট অফ ইন্টারেস্ট বের করেছিলাম, এবং 5 নম্বর প্রশ্নে এখন আমরা বের করব টাইম। তো এখানে আমরা ধরে নিলাম প্রিন্সিপাল হচ্ছে 100 টাকা এবং বলেছে প্রফিট যা হবে তা কিনা আসলের 5/2 অংশ। দ্যাট মিন্স এটিকে আমরা এভাবে লিখতে পারি। যদি কাটাকাটি করি তাহলে এখানে আসবে 20 এবং 20 দ্বিগুণে আসবে 40। তাহলে দেখুন এখানে 40 হচ্ছে গিয়ে আমার ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল হচ্ছে গিয়ে 100 টাকা। সো 100 টাকা যদি প্রিন্সিপাল হয় আমি 40 টাকা পাবো ইন্টারেস্ট, কিন্তু প্রশ্ন বলেছে প্রতি বছর 8 টাকা করে আমার ইন্টারেস্ট দেওয়া হয়, 8%। দ্যাট মিন্স 100 টাকা যদি হয় তাহলে আমি 1 বছরে পাবো 8 টাকা সুদ পাবো। 100 টাকায় 1 বছরে আমি 8 টাকা সুদ পাবো। তাহলে এই 40 টাকা সুদ পেতে হলে, 100 টাকায় 40 টাকা সুদ পেতে হলে আমার কত বছর টাইম লাগবে? এই 40কে আমি 8 দিয়ে ডিভাইড করে দিব, পেয়ে যাব 5 ইয়ার্স। দ্যাট মিন্স আমার অ্যান্সার হবে 5 বছর। 5 বছর সময় লাগবে। তার মানে 5 বছর সময়ে কোনো আসল 5600 টাকা হবে সুদে আসলে, যেখানে 8% সুদ হবে দেয়া থাকবে এবং প্রফিট আসলের 2/5 অংশ হবে, 5/2 অংশ হবে।
Question number 6. A sum of money amounts to 850 টাকা in 3 years and এখানে and হবে and 925 টাকা in 4 years. The sum is বলেছে কোনো আসল যা 3 বছরের সুদে আসলে 850 টাকা হবে এবং সেই আসলটি 4 বছরে সুদে আসলে হবে 925 টাকা। তাহলে সেই আসলটি আসলে কত সেটি জানতে চেয়েছে। তাহলে এখানে দেখুন, এখান থেকে আমরা স্টার্ট করছি। আসল প্রিন্সিপাল প্লাস 4 ইয়ার্স ইন্টারেস্ট, আসল প্লাস 4 বছরের সুদ মিলে সুদে আসলে কত হবে 925 টাকা হবে। এবং বলেছে আসল প্লাস 3 ইয়ার্স ইন্টারেস্ট, 3 বছরের সুদ, আসল প্লাস 3 বছরের সুদ মিলে সুদে আসলে হবে 850 টাকা। তাহলে যদি এখন আমরা বিয়োগ করি, এখানে প্লাসে মাইনাসে কাটা যাবে আসল, এবং এখানে 4 ইয়ার্স থেকে 3 ইয়ার্স বাদ দিলে হবে 1 ইয়ার ইন্টারেস্ট, 1 বছরের সুদ যা বের হবে সেটি 925 থেকে যদি 850 আমরা বাদ দিই আসবে 75 টাকা। তার মানে 1 বছরের সুদ আমরা পাবো 75 টাকা। তাহলে 3 বছরের সুদ কত হবে? সিম্পলি আমরা এখানে 3 গুণ করে দিব 75-এর সাথে। 3 বছরের সুদ হবে 75কে 3 দিয়ে গুণ করলে আসবে 225 টাকা। তার মানে 3 বছরে আমরা 225 টাকা সুদ পাচ্ছি। কিন্তু প্রশ্ন বলেছে 3 বছরের সুদ আসল মিলে হচ্ছে 850 টাকা। তার মানে 850 টাকা থেকে সুদ আসল থেকে যদি আমরা 225 টাকা যদি আমরা বাদ দিই, শুধু সুদটা যদি বাদ দিই, তাহলেই তো আমরা যা পাবো সেটি আমাদের আসল থেকে যাবে। তার মানে 850 থেকে 225 যদি আমরা বাদ দিই আমাদের থাকবে 625 টাকা। এটি হচ্ছে আমাদের আসল, যেটি অপশন নাম্বার 3-এ বলা আছে। Question number 7. A sum of money put at simple interest trebles itself in 20 years. The rate percent per annum is বলেছে কিছু আসল সরল সুদে যখন রাখা হবে তা 20 বছরে 3 গুণ হয়ে যাবে সুদে আসলে। তাহলে সেখানে সরল সুদের হার আসলে কত পার্সেন্ট ছিল সেটি বের করতে হবে। দেখুন, ধরি আসল হচ্ছে 100 টাকা, 20 বছরে 3 গুণ হয়ে যাবে, তার মানে 300 টাকা হয়ে যাবে সুদে আসলে। সুদে আসলে যদি 300 টাকা হয় তাহলে আমার সুদ কত? 200 টাকা হবে। দ্যাট মিন্স 20 বছরে আমার ইন্টারেস্ট হবে 200 টাকা। এটি হচ্ছে আমার ইন্টারেস্ট। 20 বছরের ইন্টারেস্ট হচ্ছে 200 টাকা। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? 20 দিয়ে আমি যদি ডিভাইড করি আসবে 10 টাকা। তার মানে 100 টাকায় 1 বছরে আমি 10 টাকা সুদ পাচ্ছি। দ্যাট মিন্স 10% প্রফিট পাচ্ছি, যেটি আমাদের বলা হচ্ছে অপশন নাম্বার 4 হবে সঠিক অ্যান্সার। এই অঙ্কটি আমরা আরও সহজে করতে পারি। দেখুন, সেই ট্রিক্সটি দেখাচ্ছি। এখানে 3 গুণ বলেছে, সুদে আসলে 3 গুণ হবে। যত গুণ বলবে তা থেকে আমরা 1 বাদ দিব এবং নিচে ভাগ করব, যেটি আমার প্রশ্নে দেয়া থাকবে। এখানে 20 বছর দেয়া আছে, এখানে আমি 20 দিয়ে ভাগ করে দিব এবং গুণ করে দিব 100 দিয়ে। তাহলে দেখুন, 100কে যদি 20 দিয়ে কাটাকাটি করি তাহলে আসবে কত? 5। এবং 3 থেকে যদি 1 বাদ দিই আসবে 2, 5 দ্বিগুণে আসবে তাহলে 10, মানে 10%। এভাবে আমরা বের করতে পারি। Question number 8. A sum of money put at 10% simple interest per annum doubles itself in the years of. বলা হয়েছে কিছু আসল 10% সরল সুদে যদি আমরা ব্যাংকে রাখি তাহলে তা কত বছরে তা ডাবল হয়ে যাবে। 7 আর 8 একই রকম অঙ্ক, জাস্ট প্যাটার্নটা একটু ভিন্ন। 7 নম্বর প্রশ্নে আমরা রেট অফ ইন্টারেস্ট বের করেছিলাম, এখানে আমরা বের করব কত বছর, নাম্বার অফ ইয়ার্স বের করব। তাহলে দেখুন, যদি প্রিন্সিপাল হয় 100 টাকা তা হয়ে যাবে ডাবল, 200 টাকা হয়ে যাবে সুদে আসলে। 200 টাকা হলে আমার প্রফিট কত আসছে? 200 থেকে আমি 100 বাদ দিলে আমার প্রফিট আসবে 100 টাকা। এখন 100 টাকা কত বছরে আসলো সেটি বের করতে হবে। দেখুন, প্রশ্নে বলেছে 10% ইন্টারেস্ট দেয় প্রতি বছরে। তাহলে 100 টাকায় আমার ইন্টারেস্ট দেয় কত? 10 টাকা ইন্টারেস্ট দেয় 1 বছরে। আমি 100 টাকায় 10 টাকা ইন্টারেস্ট পাচ্ছি, তাও 1 বছরে। তাহলে 100 টাকায় আমার 100 টাকা ইন্টারেস্ট পাবো কত বছরে? এই 100কে আমি 10 দিয়ে ডিভাইড করে দিব, আসবে 10 বছর। দ্যাট মিন্স আমার অ্যান্সার হবে অপশন নাম্বার 1, 10 বছরে সেটি সুদে আসলে ডাবল হয়ে যাবে। এবং এই অঙ্কটি যদি শর্টকাটে করি তাহলে দেখুন,
যত গুণ হবে, সুদে আসলে যত গুণ হবে, এখানে সুদে আসলে ডাবল হচ্ছে, দ্যাট মিন্স সেই তত গুণ থেকে আমরা 1 বাদ দিব, নিচে লিখব 100 এবং প্রশ্নে যা দেয়া থাকবে এখানে পার্সেন্টেজ দেয়া আছে 10%, এটিকে আমরা এখানে লিখব 10% এবং এখানে আমরা 100 দিয়ে তা গুণ করে দিব। তাহলে দেখুন 10 দিয়ে যদি আমরা 100কে ডিভাইড করি এখানে আসবে 10 এবং 2 থেকে 1 বাদ দিলে আসবে 1, 1-এর সাথে 10 গুণ দিলে আসবে 10, তার মানে এটিই হবে 10 ইয়ার্স এখানে বের হবে, তার মানে 10 বছরে এটি সুদে আসলে ডাবল হয়ে যাবে। Question number 9. The simple interest on a sum of money is 1/9 of the principal and the number of years is equal to the rate percent per annum. The rate percent per annum is বলা হয়েছে একটি নির্দিষ্ট পরিমাণ মূলধনের সুদ মূলধনের 9/1 এবং মোট বছরের পরিমাণ বার্ষিক শতকরা সুদের হারের সমান। বার্ষিক শতকরা সুদের হার কত সেটি জানতে চেয়েছে। তাহলে দেখুন যদি প্রিন্সিপাল হয় পি তাহলে সুদ কত হবে, যেহেতু সুদ হচ্ছে প্রিন্সিপালের 9/1, তার মানে প্রিন্সিপালকে 9 দিয়ে ডিভাইড করলেই তো আমরা 1 পেয়ে যাব, তার মানে এটি হচ্ছে গিয়ে আমাদের সুদ। আর অঙ্কের একদম শুরুতে এই ভিডিওটির শুরুতে আমরা একটি সিম্পল ইন্টারেস্টের সূত্র দেখিয়েছিলাম, সেখানে দেওয়া ছিল I = PTR, মানে মুনাফা ইকুয়াল টু আসল ইন্টু সময় ইন্টু রেট অফ ইন্টারেস্ট। এখানে আয়ের ভ্যালু আমরা পেয়ে গিয়েছি, আয়ের ভ্যালু হচ্ছে এখানে P/9 এবং এখানে যেহেতু রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে অবশ্যই এখানে 100 দিয়ে গুণ করতে হবে। এরপর দেখুন এখানে পি এর জায়গায় আমরা পি বসিয়ে দিলাম এবং এখানে টি আর আর যেহেতু বলেছে সমান, টি = আর, টাইম এবং রেট অফ ইন্টারেস্ট যেহেতু সমান বলেছে তাই টি এর জায়গায় আমি আর লিখে নিচ্ছি এবং এখানে আর তো আরেকটি রয়েই গেছে। তাহলে এবার দেখুন এখানে যদি আমরা কাটাকাটি করি পি আর এই পি কাটা, তাহলে উপরে থাকবে শুধুমাত্র 100 আর নিচে থাকবে 9 এবং এখানে আর 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 গুণ করলে হবে আর স্কোয়ার এবং এখান থেকে যদি স্কোয়ার আমরা কাটাকাটি করি তাহলে উপরে থাকবে শুধুমাত্র 10 এবং এখানে থাকবে 3, যদি আমরা এই স্কোয়ারকে এখানে রুট করে দেই ইকুয়াল টু থাকবে আর, দ্যাট মিন্স রেট অফ ইন্টারেস্ট কিন্তু আমরা পেয়ে গেলাম 3/10, যেটি অপশন নাম্বার 3-এ বলা আছে। Question number 10. If the rate of interest per annum is decreased to 10% to 8%, the profit on 3,000 টাকা for 3 years will decreased by, বলা হয়েছে যদি বাৎসরিক সুদের হার 10% থেকে কমে 8% করা হয় তাহলে 3,000 টাকার 3 বছরের সুদ কত টাকা কমে যাবে সেটি জানতে চেয়েছে। প্রথমে আমরা 3,000 টাকা সমান সমান যদি 100% ধরি তাহলে দেখুন, কারণ মূলধন সবসময় 100% ধরতে হবে সেটি বলেছিলাম। এখন 10% কত হবে, 3,000 টাকার 10% হবে 300 টাকা। 300 টাকার 1% কত হবে আবার 30 টাকা, আরও একটি করে শূন্য যদি আমরা কেটে দিই তাহলে দেখুন যখন 10% করে প্রফিট দিবে 3 বছর আমি টোটাল প্রফিট পাবো কত, 30% প্রফিট পাবো। 3,000 টাকা 30% প্রফিট কত হবে, 10% হবে 300 টাকা, তাহলে 30% হবে 900 টাকা প্রফিট হবে। এবং যখন 8% করে প্রফিট দিবে তাহলে 3 বছর আমি টোটাল প্রফিট পাবো 3 আর 24%। তাহলে দেখুন 3,000 টাকার 24% কত হবে, 3,000 টাকার 10% হবে 300 টাকা, তাহলে 20% হবে 600 টাকা, আর থাকে 4%, 1% হবে গিয়ে 30 টাকা, তাহলে 4% কত হবে, 4% হবে 120 টাকা, তাহলে 600 আর 120 মিলে হবে 720 টাকা। যদি বিয়োগ করি তাহলে আমার বেরোবে 180 টাকা। তাহলে দেখুন যখন 10% করে আমাকে সুদ দেবে আমি টোটাল সুদ পাবো 900 টাকা এবং যখন 8% করে সুদ দেবে তখন আমি সুদ পাবো 720 টাকা। দ্যাট মিন্স আমি সুদ কম পাচ্ছি 180 টাকা, যেটি আমার অপশন নাম্বার 2-এ বলা আছে। সো ডিয়ার ভিউয়ার, সিম্পল ইন্টারেস্ট থেকে তুলনামূলক কিছু সহজ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে পার্ট 1 সাজানো হয়েছিল, যা এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন এবং বেশি শেয়ার করে ভিডিওটিকে স্প্রেড আউট করে দিন। এবং হ্যাঁ, পরবর্তী পার্টগুলো কিন্তু আরও অনেক বেশি জোস হবে, তাহলে সেই পার্টগুলো পেতে অবশ্যই জিরো নলেজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।